আগের ভিডিওতে আমরা দেখেছিলাম রানী রাসমণিকে মা নিজে স্বপ্ন দেখিয়েছিল ভাগীরথীর তীরে একটি মন্দির তৈরি করতে, কিন্তু রানী কিছুতেই ভাগীরথীর তীরে মন মতো জমি খুঁজে পাচ্ছিলেন না। আর আজকের এই ভিডিওতে তারপরে কি হয়েছিল তা আমরা জানব। রাসমণি ভগ্ন মনোরথ হয়ে ফিরে এলেন। সমস্ত হালিশহর পরগনায় ভাগীরথীর তীরে লোভনীয় অর্থের বিনিময়েও কোনো উপযুক্ত ভূমি তিনি সংগ্রহ করতে পারলেন না। ভাগীরথীর তীরে ব্যাকুল দিশাহারা হয়ে স্থান অন্বেষণ করে তিনি ঘুরতে লাগলেন। শোনা যায় এই সময় নাকি শেওড়াফুলির অধিষ্ঠাত্রী দেবী মা নিস্তারিণীর দর্শন তিনি পেয়েছিলেন। জগৎ জননীর যখন ইচ্ছে হয়েছে তখন কোনো কাজ কি বাকি থাকতে পারে? ভক্তের মধ্য দিয়েই ঈশ্বরী তার মনোবাঞ্ছা পূর্ণ করলেন। মায়ের ইচ্ছেতেই রাসমণি মন্দির গড়ার জন্য মনোমতো জমি পেলেন। বাংলা 1254 সালের মাঝামাঝি ও ইংরেজি 1847 খ্রিস্টাব্দের 6 সেপ্টেম্বর কলকাতা থেকে প্রায় 8 কিলোমিটার উত্তরে দক্ষিণেশ্বর গ্রামের অন্তর্ভুক্ত ইংরেজদের পরিত্যক্ত কুঠির ও মুসলিমদের কবরডাঙ্গা ও পীরস্থানের প্রায় 60 বিঘা জমি প্রায় 60,000 টাকায় কলকাতার সুপ্রিম কোর্টের অ্যাটর্নি হিস্ট্রি নামের এক ইংরেজের কাছ থেকে রানী কিনে নিলেন। মন্দির স্থাপনের জন্য স্থানটি যে কতটা উপযুক্ত ও নয়নাভিরাম ছিল তা আমরা আজ দক্ষিণেশ্বর গেলেই দেখতে পাই। মন্দির স্থাপনের জন্য জমি কেনার পর সেখানে মাটি ফেলে উঁচু করতে এবং নদীটিকে বাঁধ দিতে ও উদ্যান প্রভৃতি নির্মাণ করতে রানীকে সে সময় বহু অর্থ ব্যয় করতে হয়েছিল। রাসমণির প্রাণের স্বাদ ও একান্ত ইচ্ছে পূরণে রাসমণি সে সময় কোনো কাৎপণ্য করেননি। তিনি সব দিক থেকে চেষ্টা করেছিলেন মন্দিরটি যেন সর্বাঙ্গ সুন্দর হয়, এবং হয়েছিলও তাই। মন্দির নির্মাণ কার্য শেষ হলে 1855 খ্রিস্টাব্দের 31শে মে বৃহস্পতিবার পূর্ণলগ্নে এক স্নান যাত্রার দিন জগৎজননী কালিকার মূর্তি স্থাপন করলেন রানী রাসমণি। জানা যায় সে সময় দেবালয় নির্মাণ ও মন্দির প্রতিষ্ঠার কাজে রানী রাসমণি লক্ষ লক্ষ টাকা ব্যয় করেছিলেন। তারপর মন্দির উদ্বোধনের পূর্বে শুরু হয়েছিল আবার নতুন এক গোলযোগ। রাসমণির প্রাণের একান্ত ইচ্ছা তিনি জগদীশ্বরীকে নিজের হাতে অন্নভোগ নিবেদন করবেন, কিন্তু তার নিচু কুল ও শ্রেণী তৎকালীন সমাজে প্রবল বাধা হয়ে দাঁড়িয়েছিল। রাসমণি সে সময় মনের বেদনায় প্রবল অস্থির হয়ে উঠেছিলেন। বিরাস মুখে দিন কাটিয়ে প্রাণের ব্যথাকে বুকে চেপে রাখছিলেন। খুব পরিচিত কাউকে সে সময় কাছে পেলে ছলছল নয়নে তিনি হয়তো এটাই বলতেন যে, তাকে নিজের হাতে অন্নভোগ দিতে পারবো না আমি? মায়ের কাছেও কি সন্তান কখনো অস্পৃশ্য হতে পারে? জগৎ জননীর কাছে জাতিভেদের স্থান আছে? জাতি তো মানুষ তৈরি করেছে। সে সময় কেবল একাগ্র চিত্তে মা জগদম্বাকেই তিনি স্মরণ করে যাচ্ছিলেন। কলকাতার জানবাজার রাজবাড়ি থেকে সেদিন দিকে দিকে লোক পাঠিয়েছিল রানী। এদিকে নবদ্বীপ আর ওদিকে কাশী, ব্রাহ্মণ ও পণ্ডিতদের কাছে বিধান নিতে, শাস্ত্রে আছে কিনা কোনো ব্যবস্থা তা জানতে। কেউ কি এমন মহানুভব শাস্ত্রজ্ঞ পণ্ডিত নেই যিনি একটি সুষ্ঠু বিধান দিতে পারেন? কিন্তু রাসমণির এই ইচ্ছায় বলতে গেলে সে সময় কেউ সমর্থন জানায়নি, কোনো জায়গা থেকে সম্মতি মেলেনি।
তিনি বারবার ব্রাহ্মণ পণ্ডিতদের দ্বারস্থ হয়েছিলেন। সংস্কার মুক্ত মন নিয়ে কেউ এগিয়ে আসেনি সেদিন, কারও মন গলেনি। শেষে বুঝি দেবী নিজের ব্যবস্থা নিজেই করলেন। এ ব্যাপারে রানী যখন হতাশ হয়ে পড়ছিল, তখন যেন দৈববাণীর মতো ঝামাপুকুর চতুষ্পাণ্ডের পণ্ডিত শ্রী রামকুমার চ্যাটুর্যের কাছ থেকে বিধান পাওয়া গেল। রামকুমার জানালেন, রানী যদি সমস্ত মন্দিরটি তার গুরুদেবের নামে দান করে দেন, তাহলে তো আর অন্নভোগে কোনো বাধা থাকে না। পণ্ডিত রামকুমারের বিধান পেয়ে রানীর ধরে যেন প্রাণ এলো। আনন্দের সীমা রইল না তার। তিনি সেই বিধি মতোই কাজ করেছিলেন। পরশ্রীকাতর গোড়া সমাজপতিরা সেদিন এই ব্যবস্থার বিরুদ্ধে আন্দোলন পর্যন্ত করেছিল। রাসমণি একটুও টলেননি, গ্রাহ্য করেননি প্রতিবাদের ভ্রুকুটি। রামকুমার চ্যাটুর্য যে বিধান দিয়েছেন, যে সে মানুষ নন রামকুমার, পণ্ডিত মহলে তার খুব নাম। ভেবে চিনতে বুঝে শুনে তিনি যা বলার বলেছেন। সে যুগে তার মতের বিরুদ্ধে যাওয়াটা অতটা সহজ ছিল না। ব্রাহ্মণদের আন্দোলনের ফলে কোনো ব্রাহ্মণই প্রথম দিকে পূজকের ভার নিতে সাহস করেনি, কিন্তু রাসমণি নিরাশ হননি। মন্দির যার, সেই অভয় প্রদায়িনীই তো ভরসা। বিপদকালে যিনি সাহায্য নিয়ে এগিয়ে এসেছিলেন, ব্রাহ্মণ হয়েও কুসংস্কারান্ত না হয়েও, সৎ পথ হতে বিচ্যুত না হয়ে ব্রাহ্মণদের জেদ ও গোঁড়ামির বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন। রাসমণি নিরুপায় হয়ে তারই সহায়তা নিয়েছিলেন। যকের পদের জন্য তিনি রামকুমারকে স্বনির্বন্ধ অনুরোধ করেন। প্রথমে অস্বীকৃত হলেও রানীর ঐকান্তিকতায় বাধ্য হয়ে রামকুমার সেদিন পূজকের পদ গ্রহণ করেছিলেন। যাই হোক, শেষ পর্যন্ত দক্ষিণেশ্বর মন্দির প্রতিষ্ঠা উৎসব অত্যন্ত সমারোহের সঙ্গে পালন হয়েছিল। সেদিন নিমন্ত্রিত হয়ে বহু অধ্যাপক ও ব্রাহ্মণ পণ্ডিত সমাবেত হয়েছিলেন। শ্রীহট্ট, চট্টগ্রাম, উড়িষ্যা ও নিকটবর্তী নবদ্বীপ থেকে যারা এসেছিল, তাদের গোঁড়ামি ও জেদ কোথায় যেন বাষ্প হয়ে উড়ে গেছিল সেদিন। উৎসবে সমাবেত হয়ে প্রত্যেকে সেদিন রেশমি কাপড় ও চাদর পেয়েছিলেন, এবং তারই সাথে বিদায় হিসাবে প্রত্যেকে একটি করে স্বর্ণ মুদ্রা পেয়েছিলেন। এ কিন্তু শুধু ব্রাহ্মণের নয়, বহিষ্য, ক্ষুদ্র সকল জাতি উৎসবে অংশগ্রহণ নিয়েছিলেন। পর্যাপ্ত অর্থ ব্যয় করে রাসমণি সেদিন উৎসবটিকে যথাযথ শ্রীমণ্ডিত করেছিলেন। ছাড়া অতিথিরাও যথাযথ সেবা পেয়েছিলেন এবং দরিদ্র নরনারী ভোজনে তৃপ্ত হয়েছিল। সে সম্পর্কে সেকালের সংবাদপত্র সোমপ্রকাশ কি লিখেছিলেন তা পড়ছি। জানবাজার নিবাসিনী পূর্ণশীলা শ্রীমতী রানী রাসমণি জৈঠ ঔপনিকবাসী তিথিযোগে দক্ষিণেশ্বরে বিচিত্র নবরত্ন মন্দিরে দেবী মূর্তি প্রতিষ্ঠা করিয়াছেন। এই দিবসে তথায় প্রায় লক্ষ লোকের সমাগম হইয়াছিল। এই পূর্ণকর্ম উপলক্ষে রানী রাসমণি অকাতরে অর্থ ব্যয় করিয়াছেন। আহারাদির কথা কি বলিব, কলকাতার বাজার দূরে থাক, পানিহাটি, বৈদ্যবাটি, ত্রিবেণী ইত্যাদি স্থানের বাজারেও সন্দেশ আদি মিষ্টান্নের বাজার এক্কেবারে আগুন হইয়া ওঠে। এই মতো জনরব যে 500 মণ সন্দেশ লাগে। কোনো রকম অনুষ্ঠানে কোনো বৈলক্ষণ হয় নাই। শিয়ালদা থেকে ট্রেন ও মোটর বাস যোগে দক্ষিণেশ্বর যাওয়া যায়। ট্রেন যোগে গেলে বিবেকানন্দ সেতুর কাছে দক্ষিণেশ্বর স্টেশনে নামতে হয়, আর বিবেকানন্দ সেতুর পাশে উত্তরে ভাগীরথীর তীরে কালীবাড়ি অবস্থিত। দক্ষিণেশ্বর মন্দিরে প্রতিষ্ঠিত দেবী বিগ্রহের নাম ভবতারিণী। দেবী ভবতারিণীকে শতকোটি প্রণাম।
আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এছাড়াও আমার চ্যানেলে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন ধরনের কলকাতা এবং কলকাতার বাইরের মন্দিরের ভিডিও।